আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি আলু অ্যান্ড ডিম দিয়ে সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিন অথবা বিকালের নাস্তার জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো এই নাস্তার রেসিপিটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। ভিউয়ার্স, ডিম আলুর নাস্তাটা তৈরির জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দেবো সামান্য তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে অ্যাড করে নেব পেঁয়াজ কুচি। ভিউয়ার্স, পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এটাকে হালকা তেলে সটে করে নিয়ে ভিউয়ার্স, ভিডিওটা দেখতে দেখতে এখন একটু লাইক দিয়ে দিন। পেঁয়াজটাকে আমি হালকা সটে করে নিলাম। এখন দিয়ে দেব গ্রেট করে রাখা আলু। ভিউয়ার্স, আমি এখানে প্রায় 2টি আলু গ্রেট করে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। ভিউয়ার্স, দিয়ে দেব 1 চা চামচের একটু কম মরিচ গুঁড়া। দিয়ে দেব 1 চা চামচের একটু কম হলুদ গুঁড়া। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এই ইনগ্রিডিয়েন্টগুলোকে আমি ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। আলুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভাজবো। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আলুটাকে নামিয়ে নেব। এই পর্যায়ে ভিউয়ার্স, আমি আলুটাকে ঠান্ডা করছি। পাশাপাশি আমি এখানে একটি বলে নিয়ে নেব 2টি ডিম। ভিউয়ার্স, এখানে অ্যাড করে নেব 1/2 চামচের মতো চিলি ফ্লেক্স। দিয়ে দেব ধনিয়া পাতা কুচি ও মরিচ কুচি। দিয়ে দেব সামান্য লবণ। ভিউয়ার্স, এখন আমি আলুটাকে মিশিয়ে নেব। ভিউয়ার্স, আমি এখানে আরেকটি ডিম অ্যাড করে নেব। ভিউয়ার্স, এখন আমি চলে যাব ভাজতে। ভিউয়ার্স, আমি চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন ভিউয়ার্স, আমি এখানে অল্প করে তেল অ্যাড করে নেব। ভিউয়ার্স, এখন আমি সেই ডিম অ্যান্ড আলুর মিক্সটা এখানে অ্যাড করে নেব। এখন ভিউয়ার্স, আমি আলতো করে এটাকে স্প্রেড করে দেব। এখন ভিউয়ার্স, এটাকে মিডিয়াম আঁচে আমি ঢেকে রান্না করে নেব। আর এটা খুবই সাবধানে করতে হবে, এরকম একটি চওড়া। ভিউয়ার্স, এটা এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে একটি এরকম প্লেটের সাহায্যে এভাবে দিয়ে এভাবে উল্টিয়ে নেব। ভিউয়ার্স, দেখুন এক সাইড পুরো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আরেক সাইড ভাজার জন্য। হচ্ছে আমরা এই পশম পড়ছে এটা ডান। এখন আমি এটাকে নামিয়ে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের এই মজাদার ডিম অ্যান্ড আলুর রেসিপিটা। তো আপনারা চাইলে এই রেসিপিটা বাচ্চাদের টিফিনে, সন্ধ্যার নাস্তায় কিংবা সকালের নাস্তায় এটা সার্ভ দিতে পারেন। এখন ভিউয়ার্স, এটাকে আমি ভাগ করে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো ভিডিওটা বেশি করে শেয়ার করবেন অ্যান্ড লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।